হ্যালো বন্ধু, আপনারা কোনো ডকুমেন্টের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এক পেজে আনতে পারেন না? তাই কিভাবে আনবেন? এইটা আমি এই ভিডিওর মাধ্যমে সহজেই তোমাদের দেখাবো যে মোবাইলের মাধ্যমে কিভাবে করা যায় তা। তাই প্রথমে আপনারা মোবাইল খুলবেন। মোবাইল খুলে মোবাইলের প্লে স্টোর থেকে ডক স্ক্যানার বলে একটি অ্যাপ ডাউনলোড করবেন। দেখুন আমার ডক স্ক্যানারটি ডাউনলোডেড হয়ে আছে, তাই আমি ওপেন করব। ওপেন করার পর আপনারা দেখবেন যে একটি প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপরে ইম্পোর্ট ফ্রম গ্যালারি থেকে আপনার যে ডকুমেন্ট লাগবে সেই অ্যালাউ মিডিয়া পারমিশনস গিয়ে অ্যালাউ লিমিটেড অ্যাক্সেস করে দিয়ে এখান থেকে আপনাকে যে দুটো ডকুমেন্টস দরকার, প্রথমে একটা ফ্রন্ট সাইডটা নিতে হবে। ফ্রন্ট সাইড নিলাম, ডান করলাম। তারপরে আবার যদি নিতে চান সিলেক্ট মোর ইমেজে ক্লিক করে অ্যালাউ লিমিটেড অ্যাক্সেস ক্লিক করে আপনি ব্যাক সাইডটাও নিলেন, দিয়ে ডান করে দিলেন। এবার এই ইম্পোর্ট করতে হবে। এখান থেকে আপনি প্রথমে ফ্রন্ট সাইড ইম্পোর্ট করবেন। সো ইম্পোর্ট করলেন। এবারে এই তীর চিহ্নে ক্লিক করলে রাইট চিহ্নে ক্লিক করে আপনার এটা ইম্পোর্ট হয়ে গেল। ব্যাক করবেন। নেক্সট আবার প্লিজ প্লাস আইকনে ক্লিক করবেন, ইম্পোর্ট ফ্রম গ্যালারি করবেন। এবার ব্যাক সাইডের ইমেজটা নেবেন, দিয়ে ইম্পোর্ট করবেন। তারপর আবার তীর চিহ্ন ক্লিক করে এটাও সিলেক্ট হয়ে গেল। এটাও রাইট চিহ্ন দিয়ে সিলেক্ট করলে ব্যাক টিপবেন। ব্যাক টেপার পর আপনি ফ্রন্ট পেজ, যে ফ্রন্ট সাইড আছে এই ফ্রন্ট সাইডের যে পিডিএফটা আপনি সেট করলেন, এখানে 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করে নিচে দেখবেন মাল্টি সাইড ডক বা কোলাগ, এইটাতে ক্লিক করতে হবে। এবার এই ফ্রন্ট সাইডটাকে আপনাকে ছোট করতে হবে। ছোট করার জন্য আপনি ছোট করবেন এইভাবে, ছোট করে এটা এখানে লাগাবেন। তারপরে ব্যাক সাইডটা একই পেজে আনার জন্য অ্যাড টিপতে হবে, ক্লিক করে ডান করে দিতে হবে। ব্যাক সাইডটা উঠে গেল, দিয়ে রাইট চিহ্ন করতে হবে। দেখুন আপনার ডক স্ক্যানার ফ্রন্ট পেজ ও ব্যাক পেজ, মানে কোনো ডকুমেন্টের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একই পেজে নিয়ে চলে আসলেন এইভাবে খুব সহজে। তাই এমন অনেক ছোট ছোট টিপস, বিভিন্ন সরকারি স্কিম জানতে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন। থ্যাংক ইউ।